আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। ফারহার ছোট্ট সংসারে আপনাদের সকলকে ওয়েলকাম। আজ আবারও একটি নতুন স্ন্যাক্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকে আমি বানাবো ফিশ বল, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। তো প্রথমেই নুন হলুদ দিয়ে আমি মাছগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে মাছগুলোকে আমি একটি পাত্রে তুলে নেব। এখন আমি মাছের কাঁটাগুলো খুব ভালোভাবে বেছে নেব। মাছের কাঁটাগুলো খুব ভালো করে বেছে নেবার পরে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই কিছুটা তেল দেওয়ার পরে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভেজে নেবার পরে এর মধ্যে আমি অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবার পরে এখানে আমি মশলাগুলো এক এক করে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। সব মশলাগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে নেব। মশলাটা ভালোভাবে ভেজে নেবার পরে এর মধ্যে আমি আগে থেকে কাঁটা ছাড়িয়ে রাখা সেদ্ধ মাছটা দিয়ে দেব। মাছটা দেবার পরে খুব ভালোভাবে এটাকে ভাজতে হবে। মাছটা ঠিক কিছুক্ষণ ভেজে নেবার পরে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ আলুটাই এখন দিয়ে দিলাম এবং দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণের গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। একটা কথা বলে দিই যে যতক্ষণ আপনি এটাকে ভাজবেন ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লো টু মিডিয়াম রেখে ভাজবেন, নাহলে কড়াই দেখছেন তো লেগে যাবে একটু জোর দিলেই। দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। মাছটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এটাকে অন্য একটি পাত্রে তুলে নেব। এরপর একটি পাত্র নিয়ে তাতে একটা ডিমকে ভেঙে তাতে লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফাটিয়ে রেখে দেব।
এবারে ব্রেড ক্রামে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেব। মাছটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে ঠিক এইভাবে গোল গোল করে আকার দিয়ে নেব। ফিশ বলগুলো আমার সব রেডি হয়ে গেছে। এবারে ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রামের মধ্যে কোট করে নেব। এটা আমি ডবল কোট দেব। এইভাবে বলগুলো এক এক করে কোট করতে তো অনেক টাইম লাগবে। চলুন সবগুলো এক চুটকিতে রেডি করে নিই। এক চুটকিতে বললাম বলে এক চুটকিতে রেডি হয়নি, কিন্তু এরপরে তেলে ভেজে নেওয়ার পালা। ফিশ বলগুলো বেশ লাল করে ভেজে তুলে নিতে হবে। আমার সব ফিশ বল ভাজা হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আশা করছি ভালো লাগবে। এবার আমি এটা খাওয়ার পরে এডিটিং করেছি, তো আমার সেই স্বাদ লেগেছে, এত মজা লেগেছে কি বলবো। দেখুন আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর আছে। তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন ভালোবাসা দিয়ে। থ্যাংক ইউ।